আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল ছুটির দিন, তাই ভাবলাম যে নিজস্ব গাড়ি এবং নিজস্ব নারী দুটোকে নিয়েই আজকে জীবনের প্রথম কোনো জায়গায় ঘুরতে যেতে চাচ্ছি। সেই জন্যই বাসা থেকে সকাল সকাল বেরোলাম। যে বাইকটি দেখতে পাচ্ছেন এটাই মূলত আমার বাইক, আমার স্বপ্নের বাইক। আর যিনি আমার এই স্বপ্ন পূরণে যে মানুষগুলো সহযোগিতা করেছেন, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। আমাদের দুজনেরই জীবনের প্রথম কোনো বাইক ট্যুর, এই জন্য আমরা সম্পূর্ণ সেফটি গ্রহণ করেছি। আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে করে আমরা ভালোভাবে ঘুরে চলে আসতে পারি। এখন আমরা রওনা দিব। রাস্তার ভিডিওটা নেওয়া সম্ভব হয়নি, পৌঁছানোর পরে ওখান থেকে আবার একটু ভিডিও নিয়েছি আপনাদের দেখানোর জন্য। আমরা যশোরের এক রাজধানীতে ঘুরতে যাচ্ছি, যেটাকে ফুলের রাজধানী বলে। অনেকে হয়তো ফুলের রাজধানী বলেই অনেকেই বুঝতে পেরেছেন যে আসলে যশোরের কোন জায়গায় ঘুরতে গেছি। আমরা সেই কাঙ্ক্ষিত রাজধানী, ফুলের রাজধানী যশোর, সেই জায়গায় চলে এসেছি। আশেপাশে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে ফুলের দোকান, শুধু ফুল আর ফুল, মানে এক ধরনের মেলা বসেছে এই ফুলকে কেন্দ্র করে। আসলে প্রচুর মানুষ এখানে প্রচুর ভিড় এবং প্রচুর মানুষের সমাগম। আর বিশেষ করে ছুটির দিন, এই জন্য আরও বেশি উপচে পড়া ভিড়। এখান থেকেই মূলত শুরু হয়েছে দোকান, ফুলের দোকান। আপনারা দেখতে পাবেন রাস্তার দুধারেই দোকানের সমাগম, খাবারের দোকান, ফুলের দোকান, ছোট বাচ্চাদের খেলাধুলার জায়গা করেছে। এখানে যথেষ্ট পরিমাণ পুলিশ রয়েছে। বাইরে থেকে বিভিন্ন পর্যটক আসে তাদের সেফটি নিরাপত্তা দেওয়ার জন্য। হাতের বাম সাইডে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে পুকুরের উপর দিয়ে স্কাই রাইড চলতেছে এবং প্রচুর ফুলের দোকান। আর যেহেতু ফুলের রাজধানী, ফুলের দামটাও অন্যান্য অঞ্চলের চাইতে খুবই কম। আমাদের উত্তরবঙ্গ রাজশাহীর এই সময় একটি গোলাপের দাম 100 টাকা 150 টাকা হয়, সেই ক্ষেত্রে এখানে অনেক দাম কম। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কেমন দাম। দেখেন, এটা মূলত হচ্ছে ফুলের রাজধানীর মেন পয়েন্ট, একদম 3 রাস্তার মোড়। এটা হচ্ছে মেন পয়েন্ট। এখান থেকেই হাতের বাম সাইডে দোকানপাট, এই যে খাবার, ফুচকার দোকান এবং ফুল বিক্রি করতেছে। আর বাম সাইডে একটা পার্কের মতো দেখা যাচ্ছে, ফুলবাগান পার্ক। এখানেও দেখছি যে কাচ্চু ভাইয়ের দোকান রয়েছে। আসলে কাচ্চু ভাই যেখানেই ব্যবসা সেখানেই কাচ্চু ভাই। বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় কাচ্চু ভাইয়ের দোকান ছড়িয়ে পড়েছে। এখানে একটা পিকনিক স্পটের মতো একটা জায়গায় বা কেন্দ্রে পরিণত হয়েছে। আপনারা লক্ষ্য করছেন যে সব ধরনের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা এবং বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা বা পর্যটকরা আসছেন এই জায়গাটা দেখার জন্য। হাতের বামে যে গ্যারেজ, আমি মূলত এই গ্যারেজে আমার গাড়িটা রাখতে চাচ্ছি। এখানে রাখলাম এই জন্যই, কারণ পরবর্তীতে যাতে যাওয়ার সময় একটু ফাঁকা জায়গা হয়, কারণ যাওয়ার সময় ভিড়টা বেশি হয়। এই জায়গাতে গাড়িটা রাখলাম। 30 টাকা করে রাখা আমার বাইকটি এখানেই রাখলাম নিরাপদে। আমরা এখন ফুলের রাজধানী যশোর, সেই ফুলের রাজধানী একটু ঘুরে দেখার উদ্দেশ্যে আমরা রাখলাম। আমার প্রিয়তমা জিজ্ঞেস করলাম কেমন লাগছে, ও হাই দিয়ে বলতেছে ভালো লাগতেছে। তো এখন আমরা হাঁটতে আপনাদেরকে দেখাবো যে এখানকার ফুলের দাম কেমন। আর
কেমন ফুল পাওয়া যায়, কোন কোন ফুল এখানে বেশি পাওয়া যায় এবং ফুলের ক্ষেত আছে কি না সেটা জানার বা দেখার চেষ্টা করব। আমরা হাঁটতে শুরু করলাম সামনের দিকে। আমরা জিজ্ঞাসা করে নিলাম যে আসলে দেখার জায়গাটা কোথায়। আমাদের একজন বলল যে সামনে আছে ফুলের পার্ক, যাদের জমির মালিক তারা নাকি এখন পার্ক তৈরি করেছেন তাদের জায়গাটা ঘিরে, এবং এক এক জমির মালিক নাকি এক এক ভাবে পার্ক তৈরি করেছেন। তো এখানে আপনি 2-3টা পার্ক দেখতে পাবেন। তো আমরা সামনে আগাচ্ছি। বিভিন্ন রকম দোকান আছে, বাচ্চাদের খেলনার দোকান। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে একটা গেট, বড় ধরনের গেট আছে। এই ফুলের দোকানে আসছিলাম যে আমার প্রিয়তমাকে একটা ফুলের তোড়া বা ডালা কিনে দেওয়ার জন্য। তো পরে কিনবো বা যাওয়ার সময় নিব ভাবলাম। এটা দেখছেন গ্রিন ভ্যালি পার্ক, গ্রিন ভ্যালি পার্ক। তো এই গ্রিন ভ্যালি পার্কে ঢোকার জন্য আমরা এখন মনস্থির করেছি। এখানে টিকিটের মূল্য 30 টাকা, 2টা টিকিট নিলাম। এখন আমরা ঢুকবো।